আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটি হচ্ছে একটি ফ্রিল্যান্সিং টপিক নিয়ে। যারা একদমই নতুন প্রথম থেকে শিখতে চাচ্ছেন, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না, বাট কোথাও না কোথাও থেকে শুনেছেন যে ফ্রিল্যান্সিং করা যায়, ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায়। নতুন অবস্থায় যে ধরনের প্রশ্নগুলো আমাদের মনে জাগে, ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সিনিয়ররা অবশ্যই আমার ভুলগুলোর সঠিক অ্যান্সারগুলো প্লিজ কমেন্টে দিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল প্রসঙ্গে চলে যাই। কারণ এই ভিডিওটি যদি আমি এক্সট্রা কথা বলে অবশ্যই লং হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। আমি চাই না লং হোক, ছোট্ট করে আমরা সহজে জানি যে আসলে ফ্রিল্যান্সিংটা কী। হ্যাঁ, তবে আপনি মাথায় রাখবেন এই ভিডিও দেখেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না। আপনি এই ভিডিও দেখেই আপনি ইনকাম আপনি কাজ শিখে ফেলতে পারবেন না। জাস্ট আপনি জানতে পারবেন যে আসলে কীভাবে শেখা যায়, কীভাবে কী করা যায়। ওকে, সো লেটস সি মাই ডেস্কটপ স্ক্রিন। ওকে, এখানে কতগুলো প্রশ্ন অ্যাড করা আছে, প্রায় 10টার মতো। এর থেকেও বেশি প্রশ্ন আপনাদের থাকতে পারে। আমি চেষ্টা করেছিলাম লাইভে এসে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দিই, কারণ প্রতিনিয়ত আমার এই ধরনের প্রশ্নগুলো শুনতেই হয়। আমি ঠিক 2016 সাল থেকে আপনার ফ্রিল্যান্সিং নিয়ে আগানোর চেষ্টা করতেছি, কাজ করে আসতেছি। প্রতিনিয়ত আমাকে এই ধরনের প্রশ্নগুলো হতে হচ্ছে। তাই চিন্তা করলাম যে এই প্রশ্নগুলো একটু কালেক্ট করে আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। তবুও আপনাদের মনে এর থেকেও বেশি বা অন্য কোনো প্রশ্ন যদি থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আপনারা আমাকে ইনবক্সও করতে পারেন। কোনো সমস্যা নেই, ফিল ফ্রি, আপনি ইনবক্স করতে পারেন। আমি এ বিষয়ে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, এখানে আমি 10টা প্রশ্ন কালেক্ট করেছি। প্রথমটা হচ্ছে কি, আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে প্রথমে আপনাকে আমি 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 পার্সোনালি প্রশ্নগুলোর উত্তর দিব, মানে আমার পার্সোনাল অপিনিয়ন থেকে। আপনাকে 3টা জিনিস লাগবে। বাসায় আপনার কম্পিউটার লাগবে, আপনার ধৈর্য লাগবে, শেখার আগ্রহ লাগবে। আপনার যদি এই 3টা থাকে, তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে শুরু করার গল্প। তারপরে একটা প্রশ্ন আমি দিয়ে নিই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ছোট করে আমি দিয়ে তারপরে আমি ওভারঅল সামারাইজ করার চেষ্টা করব। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফ্রিল্যান্সিং করে কি আসলেই টাকা ইনকাম করা যায়? আপনি টাকা ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু ডলারগুলো উইথড্র করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি ফ্রিল্যান্সিং নাকি ভুয়া? এইখানে একটু বড় করে বলতে হচ্ছে, ফ্রিল্যান্সিং আসলে ভুয়া না। আপনি যদি কোনো ভুয়া লোকের শরণাপন্ন হন, তাহলেই ফ্রিল্যান্সিং ভুয়া। আদারওয়াইজ আপনি যদি সঠিক ইনফরমেশন পেয়ে আপনি সঠিক মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে আপনি সঠিকভাবে আপনি টাকা উপার্জন করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, কাজ শিখতে পারবেন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার আসলে কোন কাজটা শেখা উচিত? সরি, এই ক্ষেত্রে আমার প্রশ্নের উত্তরটা এরকম হয়, আপনি প্রথমে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন, কোন কোন কাজগুলা মার্কেট প্লেসে চাহিদা সম্পূর্ণ, ওইগুলা একটু কালেক্ট করেন। এর মধ্যে প্রত্যেকটাই একটু একটু চেষ্টা করেন, সম্পূর্ণ না। দেখেন যে আপনি কোনটা নিতে পারেন, আপনি কোনটা বুঝেন সরাসরি। তারপর আপনি শেখা শুরু করেন। ঠিক আছে? তারপরে আসি 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে কি, আমি কোথায় থেকে শিখব? ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কোথা থেকে শিখব? আপনি অনেক জায়গা থেকে আপনি শিখতে পারেন। আপনি অনলাইন শিখতে পারেন, অফলাইন শিখতে পারেন, ইউটিউব থেকে শিখতে পারেন। তবে আপনি যেখানে থেকে শিখেন, আপনার যদি শেখার আগ্রহ থাকে, আপনি সব জায়গা থেকে শিখতে পারেন। আদারওয়াইজ আপনি ভালোভাবে কোথা থেকে শিখতে পারবেন না, যদি আপনার মাথায় থাকে আমি ডলার আর্ন করব, কাজ শিখব না। ঠিক আছে? জাস্ট আপনি যদি ইগনোর করেন আর কি, শেখার স্কিলটাকে ভালোভাবে শেখার বা নেয়ার ক্ষেত্রে যদি কোনো কিছুতে আপনার ইগনোর থাকে, বা আপনি যদি অ্যাভয়েড করেন কোনো কিছু, তাহলে আপনি ভালোভাবে শিখতে পারবেন না। তারপরে 6 নাম্বার প্রশ্ন, আমি বলেছিলাম একটু আগে আপনি ইউটিউব দেখেও শিখতে পারেন। হ্যাঁ, আমি কি ইউটিউব দেখে শিখতে পারবি? হ্যাঁ, আপনি অবশ্যই পারেন, অবশ্যই পারেন।
সেই ক্ষেত্রে আপনি হয়তো বা মিসগাইডেড হইতে পারেন মিনস হচ্ছে ধরেন আপনি একটা টপিক নিয়ে আমি আমি কথা বলতেছি যেমন ফ্রিল্যান্সিং বা ইউটিউব বা ফেসবুক, আমি আপনাকে বললাম যে আপনি ফেসবুকে গিয়ে একটু পোস্ট করেন, কিন্তু আপনি ফেসবুকে চিনলেন না, আপনি কিন্তু বুঝতে পারেন নাই, কিন্তু আপনি পোস্ট করাটা বুঝতে পারছেন, মানে আমি আপনাকে বললাম যে কোথাও গিয়ে আপনি পোস্ট করেন, ঠিক আছে, কিন্তু আপনি ফেসবুকটা চিনলেন না। তো ইউটিউব অনেক সময় দেখা যায় কি আপনার ছোটো ছোটো প্রশ্নের উত্তর দিতে পারে না বা দেওয়ার মতো ইউটিউবার বা ওই যে ডেভেলপার আপনার জন্য রিসোর্স তৈরি করছে উনি হয়তো বা সঠিকভাবে আপনাকে টেক কেয়ার করতে পারে না, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি একটু প্রবলেমে পড়তে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি ইউটিউব দেখে শিখতে পারেন, ঠিক আছে। দ্বিতীয়ত 7 নম্বর প্রশ্ন, আমি টাকা দিয়ে কেন শিখব? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা 6 নম্বরের সাথে আমার একটু মানে অ্যাড করার প্রয়োজন ছিল। আচ্ছা যাই হোক, যেহেতু আমরা 7 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাহলে আমরা উত্তর দিয়ে দিই। আপনি যখন ফ্রিতে কোনো কিছু শিখতে যাবেন, ধরেন আপনি ইউটিউব থেকে শিখতে যাচ্ছেন, তখন আপনার মধ্যে একটু আলসেমি আসতে পারে, যেমন ইউটিউবের ভিডিওতে আসি, এখন ফ্রেন্ডরা একটা ফোন দিছে, আমি একটু চা খাই আসতেছি, বা আমার এই কাজ পড়ে গেছে, আমি একটু ঘুরে আসি। তখন আপনি এই চিন্তা করবেন যে আমি ভিডিওটা একটু পরে দেখব, সেই ক্ষেত্রে আপনার শেখার আগ্রহটা আস্তে 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 কমে যাবে, আপনি সময় দিবেন কম, বা আপনি একটা মিসগাইডেড। যখন আপনি টাকা দিয়ে শিখবেন, অবশ্যই আপনার একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি টাকা দিয়ে কোর্স কিনেছি বা আমি কারো কোর্স করতেছি, আমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, আদারওয়াইজ আমার টাকাটা জলে ফেলা হবে। এই তারপর আপনাকে ওই যে টিচার আছে আপনার, যিনি আপনাকে শেখাচ্ছেন, উনি আপনাকে একটু হাই প্রায়োরিটি দিয়ে আপনাকে সাপোর্ট দিবে, আপনার প্রশ্নের উত্তর দিবে, এরকম, ঠিক আছে। সরি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি হয়তো বা কোনো অনলাইন প্রতিষ্ঠান কিংবা অফলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি টাকা দিয়ে শিখতে পারেন, এটা আমার সাজেশন থাকলো আর কি। হ্যাঁ, তারপর 8 নম্বরে আসি, আমি কিভাবে ভালো প্রতিষ্ঠান চিনব। আচ্ছা, এইখানে একটু কমপ্লেক্স প্রশ্নের উত্তর, এটা আমাকে অনেকে করেন, আমি আসলে যেটা করি, আমি আগে দেখি যে কোন কোম্পানির স্টুডেন্ট কতটা সাকসেস, ওদের স্কিল কীরকম, ওইখানকার টিচাররা কেমন সাকসেস, ওনারা আসলে কীরকম স্কিলফুল, তারপর আমি ওই প্রতিষ্ঠানকে সাজেস্ট করি। বর্তমানে আমি অনেক প্রতিষ্ঠানই আছে, যেমন ওস্তাদ আছে, তারপরে হচ্ছে এরকম অনেক 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 প্রতিষ্ঠান আছে, আমি আসলে নাম নিতে চাচ্ছি না কারণ এটা তাদের মার্কেটিং হয়ে যাবে। আমি পার্সোনালি ওইটা পছন্দ করি না কাউকে পার্সোনালি সাজেস্ট করার মতো, যার যারটা সে দেখে আপনার প্রতিষ্ঠানটা ভালোভাবে চিনে নিলে বেটার, ঠিক আছে। তারপরে আসি 9 নম্বর, আমি কাজ শিখে কত টাকা ইনকাম করতে পারবো মাসে। ওকে, আপনি যত স্কিলফুল হবেন, আপনার মান্থলি ইনকামের রেঞ্জটা তত বাড়বে, ঠিক আছে। আপনার যত এক্সপিরিয়েন্স বাড়বে তত আপনার ইনকাম বাড়বে, এখানে কোনো স্পেসিফিক অ্যামাউন্ট আমি আপনাকে বলতে পারছি না। যেমন অনেক সময় দেখা যায় আমি আসলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, অনেকে কাস্টমাইজেশন নিয়ে কাজ করে, অনেকে থাম্বনেল ডিজাইন, ফটো এডিটিং, সিম্পল কাজ করে, ওরা আমার থেকে বেশি অ্যামাউন্টের আর্ন করে। আবার অনেকে আমার থেকে বেশি স্কিলফুল হয়েও অনেকে অনেকে আর্ন আমার থেকে কম করে। তো ওইটা আসলে বলা যায় না। আপনার লাক ভালো থাকলে আপনি মাসে 30 লাখ টাকা ইনকাম করতে পারেন, বুঝছেন না? এটা আসলে বলা যায় না। আচ্ছা, তারপরে এসে 10 নম্বর একটা প্রশ্ন, আমি কিভাবে বুঝবো যে আমার এই কাজটি ভালো করে শিখতে পারবো। আচ্ছা, ওই যে আমি একটু আগে বললাম যে আপনাদের কোন কাজটি শেখা উচিত, আপনারা ইউটিউব বা কয়েকটা ইম্পর্টেন্ট মার্কেট প্লেসে ভ্যালু আছে এরকম কয়েকটা সেক্টর আপনাকে প্রথম চুজ করতে হবে, এরপর এই প্রত্যেকটা একটু ট্রাই করতে হবে যে কোনটা আপনি শিখতে পারছেন। ঠিক এইভাবেই আপনি যে কাজটি আপনি ভালোভাবে শিখতে পারবেন বলে মনে করতেছেন, আপনার ওই কাজটি করতে পারেন, ঠিক আছে, ওই কাজটি শিখতে পারেন। কারণ হচ্ছে আপনার মার্কেট প্লেস মানে হচ্ছে আপনার কম্পিটিটর অভাব নেই, এক কথায় শেষ। আপনি যদি আজকে শেখা শুরু করেন, মনে করবেন যে আপনার সাথে আজকে থেকে আরও 10,000 জন কাজ শেখা শুরু করছে, এর মধ্যে ধরেন 1,000 বা 500 জন আপনার সাথে কাজ মার্কেট প্লেসে আসবে। ইভেন ওই 500 জন থেকে আপনাকে ক্লায়েন্ট আপনাকে নিয়ে আসতে হবে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সেই ক্ষেত্রে আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে, আপনার কাজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি অল্প শিখে মার্কেট প্লেসে কখনোই যাবেন না কাজ করতে, তাহলে আপনার মার্কেট প্লেসের
কাজ তো যাবেই, আপনার অ্যাকাউন্টও যাবে, আপনি নিজেও আর্ন করতে পারবেন না, আপনি হতাশ হয়ে যাবেন। ঠিক আছে? তারপরেও আমার অনেক কিছু বলার ছিল আসলে, হঠাৎ করে আর মনে পড়ছে না। এরপরে যদি আপনাদের কোনো কারো প্রশ্ন থাকে আমাকে ইনবক্স করতে পারেন।